হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার সেদিন রাতের অন্ধকারে স্বপ্ন দেখলেন মসজিদুল আকসা জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস হযরত ওমরকে হাতছানি দিচ্ছেন। ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হুজুর ইহুদিদের কবল থেকে এ দেশ আর মসজিদুল আকসাকে রক্ষা করুন, ওদের থেকে মুক্ত করে মুসলমানদের জন্য স্বাধীন করে দেন। ও বাবাজি ভাইজানেরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজুরের ঘুমটা ভেঙে গেল স্বপ্নটা দেখার পরে। সারা রাত আর হুজুরের ঘুম এলো না। স্বপ্ন আমরাও দেখি, রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন স্বপ্ন প্রধানত তিন প্রকার। একটা স্বপ্ন হলো মানুষের মনের কল্পনা, দ্বিতীয়টা হলো শয়তানের পক্ষ থেকে হয়, তিন নাম্বারটা হলো মহান আল্লাহর পক্ষ থেকে তার বান্দা বান্দিকে দেখানো হয়। এই স্বপ্নটা হলো সত্য স্বপ্ন। আর সত্য স্বপ্ন সম্পর্কে প্রিয় রাসূল হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক স্বপ্ন দেখেছেন পরদিন সকালবেলা ফজরের নামাজের পরে তিনি প্রিয় রাসূলের একজন প্রিয় সাহাবাকে ডেকেছেন। ও প্রিয় নবীর প্রিয় সাহাবা, আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গত রাতে এই স্বপ্নটা দেখেছি। অন্যমনস্ক হবেন না, আমার দিকে ধ্যান দেন। আমরা তো স্বপ্ন দেখে হেলায় উড়িয়ে দিই, কিন্তু ভালো স্বপ্ন দেখলে আমাদের কিছু কাজ রয়েছে, খারাপ স্বপ্ন দেখলে কিছু কাজ করতে হয়। ওটা রাসূল আমাদের শিখিয়েছেন। আমরা অনেকে জানি না, আর যারা জানি তার ভিতরে অনেকেই সেটার মান্যতা দেই না। হযরত ওমর স্বপ্ন দেখেছেন সকলের সঙ্গে না বলে একজনকে ডেকেছেন, একজনকে। কারণ কি জানেন? সত্য স্বপ্ন দেখলে, ভালো স্বপ্ন দেখলে নবী বলেছেন এমন একজনের সঙ্গে তুমি বিষয়টা বর্ণনা করবে, সে যেন তোমার স্বপ্নের সঠিক তাবির করে দিতে পারে। যে নবীর তো অনেক সাহাবা রয়েছে, সবার সাথে না বলে একজনকে ডেকেছেন। হযরত ওমর তার স্বপ্নের কথা বললেন। রাসূলের সাহাবার সঙ্গে অনেক আলাপ আলোচনা হলো। আল্লাহ পাকে নবীর সাহাবার সঙ্গে হযরত ওমর ফারুক জানিয়ে দিলেন, ও ভাই, গত রাতে আমি এই স্বপ্নটা দেখেছি, এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা, যে মসজিদুল আকসাতে মিরাজের রজনীতে দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम নবীদের সঙ্গে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই মসজিদুল আকসা মুসলমানদের দখলে আনতে চাই, এজন্য আমি সিদ্ধান্ত টেনেছি 10,000 মুজাহিদকে 2-1 দিনের ভিতরে আমি জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস অভিমুখে পাঠিয়ে দেব। বদরের ময়দানে রাসূল মুজাহিদ পাঠিয়েছিলেন 313 জন। ওহদের ময়দানে রাসূল মুজাহিদ পাঠিয়েছিলেন 1000-এর মতো। আর হযরত ওমর বাইতুল মুকাদ্দাসকে জয় করার জন্য তিনি 10,000 বাহিনীকে পাঠাবেন। আমার ভাই, আমি আলোচনা ভুলিনি, রাসূলের আদর্শের কথা আমি আপনাদেরকে শোনাবো। শুধু যে কটা কথা না বললে পরের আলোচনা বোঝাতে পারবো না, শুধু সেই কটা কথা বুঝে নেন। যারা আল্লাহ রাসূলের আদর্শে আদর্শিত হয়ে যায়, দুনিয়া জমিনে আমার আল্লাহ তাদের কেমন ইজ্জত সম্মান দান করেন, সেইটা একটু মাথায় ঢুকিয়ে নেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি সিদ্ধান্ত নিয়েছেন 10,000 বাহিনীকে পাঠাবেন ফজরের নামাজের পরে। ফজরের নামাজের পরে একটা মক্ষম টাইম, একটা গুরুত্বপূর্ণ সময়। আমরা অনেকে এই সময়টার গুরুত্ব দিই, আর অনেকে এই সময়টার গুরুত্ব দিতে পারি না। যারা গুরুত্ব দেয় না,
দেখবেন তাদের সংসারের অভাব দুর্দশা ঘোষে না। খেয়াল করে দেখবেন, কোটিপতি আপনি হতে পারেন, 50টা আপনার গাড়ি থাকতে পারে, 2-4টে ভাটা থাকতে পারে, কিন্তু ফজরের নামাজের পরে যারা গুরুত্ব দেয় না, সব কটার দিকে খেয়াল করে দেখবেন ওদের অভাব ঘোষে না। কারণ রাসূল জানিয়েছেন ফজরের নামাজের পর মহান আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য রিজিকের বন্টন করেন, রিজিক বন্টন করেন। আর ফজরের নামাজের পরে যারা ঘুমায়, ফজরের নামাজ না পড়ে বেলা 8টা 9টা 10টা পর্যন্ত ঘুমায়, তারা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নেন, রাসূল জানিয়েছেন ওই ফজরের নামাজের পরে ফারিস্তারা যখন রিজিক বন্টন করতে চলে আসে, রিজিক বন্টন করতে করতে যখন কোনো মানুষের কাছে পৌঁছে যায়, আর ওই মানুষটা যখন আরামের বিছানায় আরাম করেন, আল্লাহ নবী বলেন ফারিস্তারা মহান আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনার অমুক বান্দা তো ঘুমাচ্ছে, তার রিজিকটা করব কি? মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, ফারিস্তা বান্দা রিজিকাত জঙ্গলের পশু পাখিদের ভিতরে বন্টন করে দাও। আমার বান্দা ফজরের নামাজ না পড়ে মদরম ঘুমাচ্ছে, খুব ঘুমাচ্ছ, রিজিকটা আজকের একটুখানি কমিয়ে দাও, ছিনিয়ে নাও, ওর মাল কিছু নিয়ে দুনিয়ার জঙ্গলের পশু পাখিদের ভিতরে বন্টন করে দাও। এজন্য সজাগ হবেন, ফজরের নামাজের পরে ঘুমাবেন না, এই সময়টার মর্যাদা দেবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই সময়ে সিদ্ধান্ত টেনেছেন জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস তিনি জয় করবেন। এই সিদ্ধান্ত, বন্ধুরে আমার, ওই 10,000 মুজাহিদের ভিতরে একজনকে সেনাপতি নিযুক্ত করা হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানিয়েছেন। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা তিনি অত্যন্ত যুদ্ধ পারদর্শী একজন সাহাবা, অনেকগুলো জিহাদের ময়দানে তিনি অংশ নিয়েছেন, কিন্তু দুনিয়ার কোন জিহাদের ময়দানে তার মৃত্যু হয়নি। তার মানে যুদ্ধ সম্পর্কে মহান আল্লাহ তার প্রচুর জ্ঞান দান করেছিলেন। ও বাবাজি ভাই জানেরা আমার দিকে ধ্যান দেন। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় সাহাবা হযরত খালিদ বিন ওলীদকে দায়িত্ব দেওয়া হলো। বোঝানোর জন্য বলছে, 1 মিনিট মাথায় নেন। আপনারা ওহদের যুদ্ধের ইতিহাস শুনেছেন, আজ 1-1.5 মিনিটের জন্য একটু মাথায় নেন। ওহদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়েছিল, প্রিয় রাসূল এই যুদ্ধ শুরু করার আগে তার সাহাবাদেরকে ডেকেছিলেন, ও সাহাবারা, 50 জন তীরন্দাজ সাহাবা, তোমরা ওহদের গিরিপথটাতে দাঁড়িয়ে যাও, খবরদার আমার বিনা অনুমতিতে ওখান থেকে তোমরা নড়বে না, সরবে না। রাসূলের 50 জন তীরন্দাজ সাহাবা ওখানে দাঁড়িয়ে গেল। যুদ্ধ চলতে চলতে দেখা গেল মুসলমানেরা জয় লাভ করেছে, বিরোধী পক্ষের সৈন্যরা ময়দান থেকে পালিয়ে গিয়েছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানেরা গনিমতের মাল কুড়াতে ব্যস্ত হয়ে গেল। গনিমতের মাল বলতে যুদ্ধলব্ধ মাল, বিরোধী পক্ষের সৈন্যদের ফেলে রেখে যাওয়া মাল, এই মালগুলো মুসলমানেরা কুড়াতে ব্যস্ত হয়ে গেল। ও বন্ধু, ঠিক তখন ওই গিরিপথে 50 জন যে সাহাবা দাঁড়িয়েছিল, তারা চিন্তা ভাবনা করছে, যুদ্ধে তো আমরা জয়লাভ করেছি, দুশমন যারা আমাদের তারা ময়দান থেকে পালিয়ে গিয়েছে, আর তো আমাদের কোনো ভয় নেই। সুতরাং এখন আর এই জায়গায় দাঁড়িয়ে না থেকে ময়দানে চলে যায়, আর কিছু গনিমতের মাল কুড়িয়ে নিই তাড়াতাড়ি, আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো। ও বাবাজি ভাইজানেরা আমার, ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন। আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবারা ওই জায়গা থেকে নেমে এসে গনিমতের মাল কুড়াতে ব্যস্ত হয়ে গেল।
ঠিক তখনই দেখা গেল হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তখনও পর্যন্ত কলিমা পড়িনি, মুসলমান হয়নি, ঈমান আনেনি। তিনি তখন মক্কার দুশমনদের কাফেরদের দলের সদস্য। তিনি জীবন বাঁচানোর জন্য ময়দান থেকে পালিয়ে যাচ্ছিলেন, কিন্তু পালাতে পালাতে তিনি লক্ষ্য করে দেখলেন ওই গিরিপথটা ফাঁকা হয়ে গিয়েছে। তিনি সিদ্ধান্ত নিলেন এই গিরিপথ দিয়ে যদি আমরা হামলা চালাই তো এক মুহূর্তের ভিতরে মুসলমানদের পরাজিত করে দেওয়া যাবে। করলেনও তাই। আর দেখা গেল এরই কারণে মুসলমানদের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হলো। এ পর্যায়ে দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার হেলমেটটা ভেঙে আমার নবীর মাথার ভিতরে কড়া প্রবেশ করেছিল। এ পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবাজি ভাইজানেরা, দয়ার নবীকে দুশমনদের হাত থেকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য রাসূলের সোনার টুকরা সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তার নিজের দেহটা ঝাঁঝরা করে ফেলেছিলেন আর দ্বীনের নবীকে হেফাজত করেছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, ঠান্ডা মাথায় বুঝুন, সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যাকে 10,000 মুজাহিদের সেনাপতি বানিয়ে দেওয়া হলো, তিনি চলছিলেন। চলতে 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 জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম শহরের বর্ডারে ঢুকে গিয়েছেন। বর্ডারে, দেশের সীমান্তে পৌঁছে গিয়েছেন। খুব গভীরভাবে ব্রেনে নেন, আল্লাহর হাবিবের সাহাবা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এই 10,000 মুজাহিদকে ডেকে বললেন, ও প্রিয় রাসূলের মুহাব্বতের উম্মতেরা, আমরা যদি একদিক থেকে অতর্কিত হামলা চালাই, আক্রমণ করি, তো দেশের সৈন্যরা, জেরুজালেমের সৈন্যরা আমাদের সঙ্গে তাদের যুদ্ধ করা হয়ে যাবে সহজ। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের যুদ্ধটা দেশের চতুর্দিকে আমরা ছড়িয়ে দেব। ও বাবাজি ভাইজানেরা আমার, ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন। যেমন কথা তেমন কাজ। মুসলমানরা দেশের চতুর্দিকে ছড়িয়ে বলল। ইহুদিরা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, ভয় পেয়ে গেল। এত ভয় তারা পেয়ে গেল, ঘর থেকে তারা পার হতে চাচ্ছিলেন না। ও বাবাজি ভাইজানেরা আমার, ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন। আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি হুঙ্কার দিচ্ছিলেন আর বলছিলেন, ও ইহুদিরা, তোমরা যদি মসজিদুল আকসার চাবি আমাদের হাতে সসম্মানে তুলে দাও তো আলহামদুলিল্লাহ, আর তুলে যদি না দিয়েছো, আমাদের সঙ্গে যদি সংগ্রাম করো তো মাথায় রেখো আমরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ওয়াদা করে এসেছি, আমাদের জীবনের শেষ রক্ত ফোঁটা দিয়ে হলেও আমরা সংগ্রাম করে আজ বাইতুল মুকাদ্দাসকে জয় করব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা আমার, আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবাদের, রাসূলের এই উম্মতদের দলবদ্ধ চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। ইহুদিরা প্রচন্ড ভয় পেয়ে গেল। এত ভয় পেয়ে গেল, ঘর থেকে তারা বার হতে চাচ্ছে না। কয়েকজন ঘর থেকে বেরিয়ে এসেছে, দেখি না আমাদের সীমান্তে কি চলছে, মুসলমানেরা এসেছে, তাদের সঙ্গে আমরা যুদ্ধে হারবো না জিতবো সেটা অনুমান করে আসি, গোয়েন্দাগিরি করে আসি, সংবাদ নিয়ে আসি। বর্তমান পৃথিবীর, তামাম পৃথিবীর
সব থেকে দামি 1 নম্বর গোয়েন্দা বিভাগের নাম হলো মোসাদ। আমার দিকে ধ্যান দেন, এই 1 নম্বর গোয়েন্দা বিভাগের নাম হলো মোসাদ। এই গোয়েন্দা বিভাগটা আমেরিকার না, রাশিয়ারও না, চীনেরও না, ফ্রান্সের না। এই 1 নম্বর গোয়েন্দা বিভাগটা যাদের, তাদের সঙ্গেই ফিলিস্তিনের মুসলমানদের আজ লড়াই চলতেছে। তার মানে বর্তমান বিশ্বের সব থেকে নামকরা গোয়েন্দা বিভাগ হলো ইসরায়েলের। এদের গোয়েন্দা বিভাগ এত চ্যাম্পিয়ন আপনি কল্পনা করতে পারবেন না। অথচ সেদিন রাতের অন্ধকারে যখন হামাস 5000 মিসাইল ছুড়ল, ওদের গোয়েন্দা বিভাগ কোনো সংবাদ দিতে পারলো না। একটু মহব্বত করে বলেন, তাহলে ও গোয়েন্দা বিভাগের আর 2 পয়সা দাম আছে, অথচ ওরাই পৃথিবীর শ্রেষ্ঠ। ও বাবাজি ভাই জানেন আমার, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কয়েকজন ইহুদি বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন। সীমান্তে বর্ডারের দিকে একটু ঘুরে ফিরে চলে গেল। দেশের নেতাগুলোরে, মোড়লগুলোরে ডেকে বলল, ইহুদি নেতা মোড়ল মাতব্বারদের ডেকে ডেকে বলতে লেগেছে, ও ইহুদিরা, ও আমার দেশের মোড়ল মাতব্বারেরা, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করা তো দূরের কথা, মুসলমানদের দেখেই আমাদের ভয় লাগতেছে। ওদের সাথে যুদ্ধ করে জয়লাভ করা অনেক দূরের কথা, ওদের দেখেই ভয় লাগতেছে। ওদের দেখি এত ভয় লাগার কারণ কি? মুসলমানেরা গায়ে লম্বা জামা আর মাথায় পাগড়ি জড়িয়ে রেখেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাস্তব জীবনে রূপ দিয়ে রেখেছে। মাথায় পাগড়ি আর গায়ে লম্বা জামা, ই দেখে ইহুদিদের ভয় লাগতেছে। তার মানে এরা বিরাট ভীতু জাতি, বিরাট ভয় পায় না জাতিটা। আর কত বলে ভয় করেন এরা? হ্যাঁ, এরাই তো সেই জাতি, পৃথিবীর জমিনে এরা 70,000 নবী রাসূলকে মার্ডার করেছে। কতজন বলেছি? একটু মুখস্থ করলেন, কাজে লাগবে, জীবনে কাজে লাগবে। 70,000 নবী রাসূলকে এরা মার্ডার করেছে। খোদ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা 82 বার মার্ডার করতে গিয়েছে। কতবার বলেছি? 82 বার। যদি মনে না থাকে সহজে মনে রেখে দেবেন, কোরআন শরীফের নামাজের কথা যতবার রয়েছে এরা ততবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে গিয়েছে। নামাজও কোরআন শরীফে 82 বার আছে নামাজের কথা, আর এরাও মারতে গেছে 82 বার, কিন্তু সফল হয়। আমার ভাই বাবাজিরা আমার, আল্লাহর হাবিবের সুন্নাতের কত ইজ্জত, কত মর্যাদা মাথায় নেন। ইহুদিরা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, ভয় পেয়ে গেল, নেতাদের ডেকে বলতে লেগেছে, মুসলমানদের সঙ্গে আমরা পেরে উঠব না, ওদের সঙ্গে যুদ্ধ করা তো দূরের কথা, ওদের দেখেই আমাদের ভয় লাগতেছে। আপনারা আলেমদের মুখে শুনেছেন কোন একটা জিহাদের ময়দানে মুসলমানেরা 3 দিন ধরে যুদ্ধ করছে, কিন্তু যুদ্ধে কোনো জয় পরাজয় হচ্ছে না। না মুসলমানরা জয়লাভ করতে পারছে, না বিধর্মীরা জয়লাভ করতে পারছে। রাসূলের একজন সাহাবা নিজেদের ভিতরে আলোচনা করছেন, ও নবীর সাহাবারা, যুদ্ধ আজ 3 দিন ধরে চলছে, কিন্তু আমরা কেউ জয়লাভ করতে পারছি না, ব্যাপারটা কি? রাসূলের একজন সাহাবা বললেন, জিহাদের ময়দানে আমরা রয়েছি, নামাজ আমরা কাজা করছি না, নামাজ সময় মতো আদায় করতেছি, কিন্তু নামাজ পড়তে গেলে ওযু করা লাগে না? লাগে না? লাগে। ওযু আমরা করতেছি, কিন্তু ওযু করার আগে দয়ার নবী রাসূলুল্লাহর একটা সুন্নাহ রয়েছে, মিসওয়াক করা। এই মিসওয়াকের আমরা গুরুত্ব দিচ্ছি না। এই কথাটা বলতে যতটুকু টাইম নবীর সাহাবারা যে যার মতো মিসওয়াক জোগাড় করে নিলেন, আর ওই মিসওয়াক নিয়ে তারা দন্ত মাজুম, দাঁত মাজা শুরু করলেন। বিরোধী পক্ষের সৈন্যরা মাঠের ওই প্রান্ত থেকে দেখতেছে,
মুসলমানেরা দাঁত মাজতেছে, ওদের মুখে রয়েছে এক একটা গাছের গুঁড়ি। উরি বাপরে বাপ, এত বড় বড় গাছের গুঁড়িলে যদি এরা দাঁত মাজতে পারে, আমরা ওদের সামনে গেলে আমাদের একটারও আর বলেন একটারও আস্ত রাখবে না। জীবন বাঁচানোর টার্গেট যদি থাকে, লক্ষ্য যদি থাকে, তো মুসলমানদের সঙ্গে যুদ্ধ না করে আজ রাতের বেলায় আমরা গোপনে গোপনে ময়দান থেকে পালিয়ে যাই। করলেনও তারা তাই, রাতের অন্ধকারে তারা ময়দান ছেড়ে পালিয়ে গেল, আর মুসলমানেরা বিনা যুদ্ধেই জয়লাভ করল। আমাদের কাছে সুন্নতের মর্যাদা নিয়ে ওই জন্য মার খেয়ে খেয়ে জীবন যাচ্ছে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তখনও বলছেন, হয় আমাদের সঙ্গে সংগ্রাম করতে হবে, কলেমা পড়তে হবে, নতুবা আমাদের শাসন ক্ষমতা আমাদের হাতে তুলে দিতে হবে। আর তোমরা এদেশে বসবাস করতে গেলে ট্যাক্স দিয়ে বসবাস করা লাগবে। ও বাবাজি ভাই জানেন আমার, আল্লাহ পাকে নবীর সাহাবার এই কথাবার্তা শুনে ইহুদির একটা আলোচনা সভা ডাকলেন। আলোচনা সভা, যুদ্ধ করবে কি করবে না একটা আলোচনা সভা ডাকলেন। সেই আলোচনা সভাতে ইহুদিরা, ইহুদি নেতা মোড়ল মাতব্বরেরা যখন একত্রিত হয়ে গেল, ওই জায়গাতে একজন ইহুদি আলেম বলতে লেগেছেন, ও ভাই ইহুদিরা, আমাদের সামনে ঘোর বিপদ, ঘোর দুর্দিন। আমরা যদি মুসলমানদের সঙ্গে যুদ্ধ করি, তো এই যুদ্ধে আমরা কখনোই জয়লাভ করতে পারবো না। একটু মহব্বত করি বলুন সুবহানাল্লাহ। আর আমরা যতই যুদ্ধ করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশটা বর্তমানে মুসলমানদের শাসন ক্ষমতায় যাবে। আমরা যুদ্ধ করলেও এ দেশ পরিচালনা করবে মুসলমানেরা, আর যুদ্ধ না করলেও এ দেশ পরিচালনা করবে মুসলমানেরা। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেন আমার, ইহুদি নেতারা ওই জ্ঞানী বিচক্ষণ পণ্ডিত পাদ্রীটাকে জিজ্ঞাসা করলেন, জ্ঞানীটাকে জিজ্ঞাসা করলেন, ভাই তো এখন আমাদের করণীয় কর্তব্য কি? বলে, শোনেন, আমার কথা যদি রাখেন তো ওদের সঙ্গে যুদ্ধ করতে যাওয়া মানে বোকামি ছাড়া অন্য কিছু না। আমাদের মার খেয়ে খেয়ে জীবন যাবে, বহু ক্ষয়ক্ষতি হবে। তার থেকে ভালো হয় আমাদের দেশটা এবং মসজিদুল আকসার চাবি সম্পূর্ণটা বিনা যুদ্ধে মুসলমানদের হাতে তুলে দাও। ও ভাইজানেরা, ঠান্ডা মাথায় বুঝুন, ইহুদি নেতারা হযরত খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের সেনাপতিকে ডেকেছেন। ও মুসলমানদের সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, আমরা যুদ্ধ চাই না, তোমরাও আমাদের উপরে আক্রমণ করবে না, আর আমরাও তোমাদের উপরে আক্রমণ করব না, কোনো রক্তপাত হবে না। আমরা আমাদের দেশটা তোমাদের হাতে তুলে দেব, তবে একটা শর্ত রয়েছে, একটা শর্ত। শর্তটা কি? ইহুদিরা বলতে লেগেছেন, আপনাদের খলিফা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শুনে দুনিয়ার মানুষেরা ভয়ে থরথর করে কাঁপে, তাকে আমরা কখনোই দেখিনি। তিনি যদি একবার আমাদের দেশে সশরীরে এসে উপস্থিত হন, আমরা কথা দিলাম বিনা যুদ্ধে আমাদের দেশ আর মসজিদুল আকসার দায়িত্ব আপনাদের হাতে তুলে দেব। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা চিরকুট লিখলেন, চিরকুট চিঠি লিখলেন, হযরত ওমর ফারুকের কাছে পৌঁছে দিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পেয়েছেন। তিনি হলেন মুসলিম জাহানের রাষ্ট্রপতি। আমার কথাগুলো এর ভালোভাবে মাথায় নেন বন্ধুরে আমার। শুধু আওয়াজ শুনে বাড়ি গেলে হবে না, ওয়াজ বুঝে বাড়ি যান, কাজে লাগবে।
হযরত ওমর ফারুক তিনি অর্ধ পৃথিবীর শাসক, মুসলমানদের রাষ্ট্রপতি। চিঠিটা তিনি পেয়েছেন। একা সিদ্ধান্ত টানলে সিদ্ধান্ত টানতে পারেন, কিন্তু একা সিদ্ধান্ত না টেনে তিনি রাসূলের 10 জন সাহাবাকে ডেকেছেন তাদের সঙ্গে আলোচনা করবে বলে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশগুলোতে, আমাদের এলাকায় দেখা যায়, আপনাদের এদিকে মাশাআল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া ভালো, কিন্তু বহু জায়গাতে গিয়ে শুনেছি, বাংলা, আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গাতে প্রোগ্রামে গিয়ে শুনেছি ভাই, গ্রামের মানুষ কোন একটা কমিটিতে 10-12 জনকে ঠাঁই করতেছে, তো দেখা গেল সে কমিটির সভাপতি বলেন, সেক্রেটারি বলুন, কোন কাজ করতেছে, গ্রামের লোক তো দূরের কথা, কমিটির লোকগুলোর সাথেও আলোচনা করে না। আছে না নেই? কথা বলেন। নিয়ম সারা গ্রামের লোকের ডাকার দরকার নেই, কিন্তু গ্রামের লোকগুলো যে 10-12 জনের একটা কমিটি বানিয়ে দিয়েছে, ওই কমিটির লোকগুলোর ডেকে একটু আলোচনা করার দরকার। প্রয়োজনে শেষ সিদ্ধান্তটা আপনিই টানুন, কিন্তু একটা আলোচনা হোক, একটা আলোচনা হোক, ওদের ভিতরে যেন ক্ষোভ তৈরি না হয়। শিক্ষা নেন ওমর ফারুকের জীবন থেকে। এত বড় শাসক, রাসূল যার সম্পর্কে বলেছেন, আমার ওমর যখন কোন পথ দিয়ে হেঁটে যায়, ও পথে 40 দিন ধরে ইবলিস যায় না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এত বড় রাগী, এত 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 সম্মানীয় একজন সাহাবা, দ্বিতীয় নম্বরে রাসূল জান্নাতীদের তালিকাতে যার নাম বলেছেন, সেই সাহাবাটা 10 জন সাহাবাকে ডেকেছেন, ডেকে তাদের সাথে আলোচনা করছেন। ও ভাইরা, চিঠি একটা এসেছে, চিঠিটা পাঠিয়েছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। আমাকে যেতে বলছে ওই দেশটাতে, গেলে ওরা দেশের শাসনভার আমাদের হাতে তুলে দেবে, আমি যাব না। নিজে সিদ্ধান্তটা একা টানতে পারতো না, খুব পারতো। রাসূলের সাহাবারা জবাব দিলেন, ভাই আপনি যান, কিন্তু যাওয়ার আগে আমাদের একটা দাবি একটু কানে নেন। তো যে কি? আপনি না একা যাবেন না, আপনি একা যাবেন না। যাওয়ার সময় কিছু সেনাবাহিনী, কিছু বডিগার্ড, কিছু দেহরক্ষী, কিছু মুজাহিদ, কিছু সৈন্য সঙ্গে করে নিয়ে যান। কারণ ইহুদিরা হলো ধূর্ত জাতি, যারা 70,000 নবী রাসূলরে মার্ডার করেছে। হযরত, যারা নবী রাসূলকে মার্ডার করতে পারে তাদের কাছে ওমর কিছু? কথা বলেন। এজন্য আপনার কাছে আমাদের নিবেদন, আপনি একা যাবেন না, কিছু সদস্য, সৈন্য সংখ্যা সাথে করে নিয়ে যান, যাতে মরুভূমির কোনো ফাঁকা জায়গাতে আপনাকে একা পেয়ে ওরা মার্ডার না করতে পারে, হত্যা করতে না পারে, আপনার উপরে জুলুম না করতে পারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবারা, আমায় যদি যেতে হয় জেরুজালেমে, তবে দুনিয়ার কোনো মুজাহিদ আমার প্রয়োজন নেই, দুনিয়ার কোনো দেহরক্ষী, দুনিয়ার কোনো বডিগার্ড, সোলজারের আমার প্রয়োজন নেই। আমি ওমর একাই যাব, আর আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ও বন্ধুরে, হযরত ওমর বললেন, দুনিয়ার কোন মুজাহিদ, দুনিয়ার কোন সৈন্য, কোন বডিগার্ড, কোন দেহরক্ষী আমার প্রয়োজন নেই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি ওমর, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমার দেশের নেতাগুলোর দিকে তাকান। আমি কোনো রাজনীতির কথা বলছি না, বোঝানোর জন্য শুধু বলতেছি। কত মানুষকে দেখেছি, মেম্বারও না, প্রধানও না, গ্রামের একজন সাধারণ নেতা, তাও সে পথে চলতে গেলে 2-1 সঙ্গে করে নিয়ে যায়। বাইকের সামনে একজন, পেছনে একজন, হঠাৎ যাতে কেউ কিছু না বলতে পারে, মারতে ধরতে না পারে। আর মুসলিম জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চলছেন
কিন্তু সঙ্গে কোনো দেহরক্ষী বডিগার্ড নেই, তিনি একাই চলছেন জেরুজালেমে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। মনে হচ্ছে কি এ পাড়ার ও পাড়া মনে হয় নাকি বলেন দিন? হ্যাঁ হ্যাঁ, দুটো দেশের ব্যবধান। হযরত ওমর তিনি শাসন করছেন মদিনায়, আর যাবেন কোথায়? জেরুজালেমে। আপনি বুঝতে পাচ্ছেন এই কথার কথায় চলে আসতেছে বলে বলতেছি, অনেকের হয়তো অসুবিধা হচ্ছে, রাগ হতে পারে। কথায় কথায় চলে আসছে, আবার না বললেও বোঝানো সম্ভব না। এই রাসূল যখন মক্কাতে ফেরত এসে, মিয়ারাজ থেকে ফেরত এসে বলেছিলেন, আমি এই রাতে মিয়ারাজে গিয়েছিলাম, মহান আল্লাহ শাহী দরবারে গিয়েছিলাম। তখন মক্কার একদল মানুষেরা রাসূলকে প্রশ্ন করেছিলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় জান্নাত কোথায় জাহান্নাম সেগুলো আমরা কোনোদিন চোখে দেখিনি, বলতে পারবো না। আল্লাহর আরশটা কেমন, সাত আসমানটা কেমন, ওটা বলতে পারবো না। তবে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে আমরা গিয়েছি, অনেকবার গিয়েছি, জানি চিনি। তো তুমি যদি সত্যই সত্যই এই এত অল্প সময়ে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে আসতে পারো, তো একটু বলো দিন মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা কটা, জানালা কটা, পোটের কটা ধাপ, ইত্যাদি ইত্যাদি। এখন ভাই কোন মানুষ কোন মানুষের বাড়িতে বা কোন একটা জায়গায় প্রয়োজনের তাগিদে গেছে, দরকার তাই গিয়েছে, তো সেখানে গিয়ে হয়তো 5 মিনিট বসেছে কি 10 মিনিট বসেছে, তো ওদের বাড়ির কটা দরজা, কটা জানালা, পোটের কটা ধাপ, এইসব গনে গিয়ে গনে। আমি এসেছি আধা ঘন্টা 35 মিনিট মতো আগে, তো ওই যে ভাইয়ের বাড়ি বসিয়েছিল, আমার জিজ্ঞেস করেন দিন, আমি বলতেই পারবো না ওর বাড়ির কটা দরজা কটা জানলা, ও তো আমি গোনার জন্য ওখানে বসিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নগুলো যখন করা হচ্ছিল, মহান আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে মসজিদুল আকসার ছবিটাকে লটকে দিয়েছিলেন। জিবরাইলকে ডেকে বলেছিলেন, জিবরাইল আমার রাসূলের সম্মুখে মসজিদুল আকসার ছবিটা লটকে দাও। আমার রাসূল দেখে দেখে মক্কার দুশমনেরা যত প্রশ্ন করবে, ওদের প্রত্যেকটা প্রশ্নের জবাব যেন আমার নবী দিতে পারে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। বন্ধু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই ইতিহাস আপনাদের মুখস্থ আমি বলবো না, এগিয়ে চলেন। আমি যে কথা আপনাদের শোনাচ্ছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নেতা, তিনি বার হবেন মসজিদুল নববী থেকে, কিন্তু বার হবার আগে তিনি সিদ্ধান্ত টেনেছেন, পথটা তো অনেকটা পথ, এই পথটায় আমি একা যাওয়ার থেকে একজন চাকর অথবা গোলামকে একটু সঙ্গে করে নেই, তো তার সঙ্গে একটু কথাবার্তা বলতে বলতে বা পথে কোনো কাজকাম পড়লে সেই কাজকামগুলো ভাগ বাটোয়ারা করে নেওয়া যাবে। একদম একা যাওয়া না বোকা যাওয়া, একটা কথাও কারোর সাথে বলা যাবে না, চুপচাপ যেতে হবে। তো একজনকে একটু সঙ্গে করে নিই। তিনি ডেকেছেন তার একজন গোলামকে, তার একজন কাজের লোককে, কর্মচারীকে, রাজকোষের কোনো সৈন্যকে না, বলো ওয়াজ ভালো করে বোঝেন। তো তার একজন গোলামকে ডেকেছেন, ডেকে বলছেন, গোলাম তুমি কি আমার সঙ্গে যাবে জেরুজালেমে? তো সে বলল, হুজুর আপনি যাচ্ছেন আর আপনি আমায় যেতে বলছেন, মানে আমি তো যাবই, শুধু অনুমতি দেন, আমি রেডি হয়ে নেই। তো নাও রেডি হয়ে নাও, চলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মরুভূমির জাহাজের উপরে উঠেছেন, আর ওই জাহাজটা যিনি পরিচালনা করছেন তিনি হলেন হযরত ওমরের গোলাম। তখন জাহাজ ছিল নাকি? জাহাজ ছিল? আমি ভুল ওয়াজ করতেছি, আপনারা ধরবেন না? হ্যাঁ হ্যাঁ, মরুভূমির জাহাজ বলা হয় উটকে বলা হয় মরুভূমির জাহাজ। হযরত ওমর ওই উটের পিঠে সওয়ার হয়েছেন, চলতেছেন। ইতিহাস আপনাদের জানা, আমি বলবো না, এগিয়ে চলেন। হযরত ওমর ফারুক চলতেছেন, অনেকটা পথ গিয়েছেন। ওমর ফারুকের গোলাম ওই উটের লাগামটা ধরে ধরে আস্তে আস্তে চলতেছেন, কিন্তু ওমর ফারুকের নজরে পড়ে গেল হযরত ওমরের গোলামের গোটা দেহটা ঘর্মাক্ত হয়ে গিয়েছে, ঘামে ভিজে গিয়েছে।
প্রখর উত্তর মরুভূমির দেশ মক্কা মদিনায় যারা হজ ব্রত পালন করতে গিয়েছেন তারা ভালো বুঝতে পারবেন। তবে আজ তো ভাই যেখানে যাবেন এসি রয়েছে, সেই পিরিয়ডতে এসি ছিল না। হযরত ওমর ফারুকের গোলাম চলতেছেন, গোটা দেহটা ঘেমে গিয়েছে, গা দিয়ে ঘাম টুপিয়ে টুপিয়ে পড়তেছে। হযরত ওমর দেখার পরে ডাক দিয়ে বললেন, গোলাম, ও আমার কর্মচারী, তুমি জলদি করে আমার উটের পিঠের উপরে চলে এসো, আর আমি হযরত ওমর এখন থেকে উটের লাগাম ধরে চলতে থাকব। দুজনের সম্পর্ক কি বলেন বলেন? একজন দেশের রাষ্ট্রপতি আর একজন রাষ্ট্রপতির বাড়ির চাকর, দুজনের মান সম্মান একরকম। হ্যাঁ, হযরত ওমরের গোলাম তাই ডাক দিয়ে বললেন, হুজুর, আপনি হলেন আমার মহাজন, আপনি হলেন আমার মনিব, আর আমি হলাম আপনার কর্মচারী চাকর। তাই আপনার কাছে আমার নিবেদন, আপনি আপনার ডিউটি পালন করুন আর আমি আমার ডিউটি পালন করি। আপনি মুসলিম জাহানের শাসক, আপনি উটের পিঠের উপরে সওয়ার হয়ে চলুন, আর আমি হলাম আপনার গোলাম, ওই উটের লাগাম ধরে ধরে চলতে থাকবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও গোলাম, হযরত ওমর ফারুককে যদি তুমি হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে চাও তো আমার উটের পিঠে তোমার সওয়ার হওয়া লাগবে না। আর যদি ওমরকে তুমি আসামির কাঠগড়ায় দাঁড় না করাতে চাও তো আমি হযরত ওমর তোমায় যেভাবে চলতে বলছি সেইভাবেই চলো, আমার উটের পিঠের উপরে সওয়ার হয়ে যাও। গোলাম মুসিবতে পড়েছেন, না চাপলেও তো হযরত ওমর ভুল বুঝবে, এজন্য উটের পিঠে চেপেছেন। বেশ কিছুটা পথ যাবার পরে দেহটা যখন ঠান্ডা হয়েছে, একটু সতেজতা ফিরে এসেছে, হযরত ওমরের গোলাম ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, হুজুর আমার শরীর ঠান্ডা হয়েছে, এবার আমি নিচে নেমে যাই, উটের লাগাম ধরে চলবো, আর আপনি এই উটের পিঠের উপরে সওয়ার হয়ে যান। হযরত ওমর ডাক দিয়ে বলেন, গোলাম, যতটা পথ তুমি আমায় চাপিয়েছো ঠিক ততটা পথ আমি ওমর তোমায় না চাপানো পর্যন্ত ওই উটের পিঠে উঠব না। এর নাম নেতা, এর নাম নেতা হওয়ার যদি ইচ্ছা হয়, হাকিকাতে নেতা, প্রকৃত নেতা হবার ইচ্ছা হলে হযরত ওমর ফারুকের জীবন ইতিহাসটা একটু ঘেঁটা লাগবে। যিনি মাঝে মধ্যে বলতেন, ও নবী সাহাবারা, দুনিয়ার মানুষেরা, আমার রাজত্বের চৌহদ্দির ভিতরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, হাসরের ময়দানে জবাবদিহি করা লাগবে হযরত ওমর কি। কত ভয় ছিল আল্লাহর। আর আমারই করেছেন আপনি নেতা, কার বলবানি সে রাগ করবেন, আমরাও তো এক ধরনের নেতা। আমাদের করেছেন নেতা, আমরা শুধু আমাদের পিয়েটা আর পকেটলে ব্যস্ত। আমার ভাই ও বাবাজিরা আমার, হযরত ওমর চলতেছেন, চলতে 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 জেরুজালেমের একদম বর্ডারের কাছে পৌঁছে গিয়েছেন। মাঝখানের এই পথে কখনো ওমর চেপেছেন তো কখনো গোলাম চেপেছেন, পালা করে করে পৌঁছে গিয়েছে। এবার একদম হযরত ওমর ফারুক জেরুজালেমের বর্ডারে পৌঁছে গিয়েছে। গোলাম তখন রয়েছে উটের পিঠে, আর হযরত ওমর রয়েছে তখন উটের লাগাম ধরে। গোলাম ডাক দিয়ে বলতেছেন, হুজুর, এতটা পথ যা করেছি, আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এক্ষুনি বিদেশি দুশ্মন যারা ইহুদিরা আমাদেরকে দেখবে, ঠাট্টা বিদ্রুপ করবে,
তাই আপনি জলদি করে উটের পিঠে সওয়ার হয়ে যান, আর আমি উটের লাগাম ধরে চলবো। হযরত ওমর বললেন, গোলাম চুপ হয়ে যাও, যতটা আমি চেপেছি ততটা তোমার না চাপানো পর্যন্ত আমি উটের পিঠে চড়ব না। আরো একবার বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বড় ক্লান্ত হয়ে গিয়েছেন, একটা গাছের তলায় শিকড়ের উপরে মাথা দিয়ে তিনি ঘুমাচ্ছেন। ইহুদিরা মুসলমানদেরকে জিজ্ঞাসা করলেন, ও মুসলমানেরা, তোমাদের নেতা, তোমাদের আমি খলিফা কি এসেছে আমাদের মাঝে? বলে হ্যাঁ এসেছে। কোথায় গেলে দেখা হবে? বলে আমাদের খলিফাকে যদি দেখতে চাও, ওই যে সামনে একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের তলায় শিকড়ের উপরে মাথা রেখে যে লোকটা ঘুমাচ্ছে, উনি হলেন আমাদের খলিফা। আমারে যদি আপনারা বলেন, হুজুর কিরকম করে ওমর ফারুক ঘুমাচ্ছিল গাছতলায়, একটু দেখান, আমি পারবো বলে মনে হয়? আপনি জানেন না, আমার একটা বদ অভ্যাস আছে, আমার যদি সারা রাত জায়গা থাকে তাও আমার গাড়িতে তাই ঘুম হয় না। গাড়ির সিট তত নরম, তাই আমার গাড়িতে ঘুম হয় না। আমার ড্রাইভারগুলো জিজ্ঞেস করে দেখবেন, আমি গাড়িতে আল্লাহ পাকের শুকরে একটা মিনিটও ঘুমোতে পারি না। ওই সারা রাত জেগে জেগে ওদের সাথে গল্প গুজব কথাবার্তা বলতে বলতে যাই। এই কারণে আমি যদি ঘুমোই, পাশের লোকটাও ঘুমাবে। আল্লাহ পাকের শুকরিয়া, আপনাদের দোয়া দাওয়াত তো কম নেই। আজকের হঠাৎ পেয়ে গেছেন বলে যেন মনে করবেন না হুজুর পড়ে থাকে। আজকের আমার দাওয়াত ছিল ঢোলা গ্রামের, একদম দক্ষিণ 24 পরগনা ঢোলা। ডায়েরিটা দেখলে গ্রামের নামটাও বলে দিতে পারতাম। 1 বছর আগের ওদের দাওয়াত করা। এর মাঝখানে অনেকগুলো দাওয়াত এসেছে। আমার একটা বদ অভ্যাস ভাই, পয়সা সে কম দেখ বা বেশি দেখ, একটা দাওয়াত নিলে তার থেকে কেউ যদি আরেকজন বলে যে হুজুর ওরা 10,000 দেবে, তা আমরা 30,000 দেবো, তারপরে 10,000-এর দাওয়াত কাটা আমি কাটি না। কেউ যদি 3,000 দেয় আর একজন যদি বলে 11,000 দেবো, তাও আমি 3,000-এর দাওয়াত কাটি না। আমি ইমানদার, আমার জবানটা ঠিক রাখার দরকার আছে না নেই? যারা দাওয়াত করেছে তাদের একটা আশা আছে। ওরা মাঝখানে পড়ে একদিন আমারে বললো, ফোন করে বললো যে হুজুর এই কিছু টাকা দেবো, তো একটুকুনি আপনার ফোন পে নাম্বারটা দেন। আমার আর একটা বদ অভ্যাস, আমি হুট করে কারোর কাছ থেকে টাকা পয়সা নেই না। কারণ ভাই জলসা দাওয়াত করছেন 1 বছর পরে, এই 1 বছর যে আমি বাঁচবো এর কোনো গ্যারান্টি আছে? আমি আপনার কাছ থেকে 5,000 লেখে ফেললুম, তার আগে মারা গেল, তো এর হিসাব আমার দেওয়া লাগবে না? লাগবে না? লাগবে। এই জন্য হুটপাট করে কারোর টাকাও আমি নিতে চাই না। জি, তো ওদের বললাম ভাই ঠিক আছে, আমি যখন যাব আপনাদের জলসায় যেতে পারলে আপনারা যেটা পারবেন দেবেন হাদিয়া, তবে একটু বিবেচনা করে দেবেন আমার ভাড়ার গাড়ি ভাড়া হয়ে যেন আমার আবার নিজের সংসার চলার মতো কিছু থাকে, সেগুলো দেখে দেবেন। ব্যাস আলহামদুলিল্লাহ চলছিল। রিসেন্ট প্রায় 1 মাস মতো হচ্ছে, আশিকুর ভাই এই জলসাটার জন্য বারবার বলতেছিলেন, বেশ কয়েকবার ফোন করেছেন। তো আমি আশিকুর ভাইকে বললাম যে ভাই আজকে দাওয়াত তো রয়েছে, এই ডেটে দাওয়াত রয়েছে ঢোলায়, আমি দাওয়াত নিতে পারবো না। তো এই ঢোলাওয়ালাদের সাথে এই দাওয়াত থাকতে থাকতে হঠাৎ ওদের কমিটির একটা ছেলে একদিন ফোন করে বলছে, হুজুর আমাদের সে জলসাটা না মনে হচ্ছে হবে না। আমি বলি কেন? তা আমাদের কমিটির ভেতরে বিরাট অশান্তি হচ্ছে, কমিটির ভেতরে অশান্তি চলতেছে। তো এই অশান্তি হওয়ার কারণেই ওদের জলসা আজকে হচ্ছে কি হচ্ছে না আল্লাহ ভালো জানেন, তবে সম্ভবত ওদের প্রোগ্রাম চলছে। ওরা যে যখন এই কথা বললো তখন আমি ওদের বললাম ভাই এক কাজ করো, আমারে বাদ দাও, যদি আমার কারণে অশান্তি হয় তো আমাকে বাদ দিয়ে দাও, দিয়ে আপনারা আপনাদের জলসা পরিচালনা করেন। পরে শুনলাম ওদের জলসা চলছে। জি, আমি এবং বসিরহাটের আরো একজন বক্তাকে, টোটালে 2 জনকে বাদ দিয়ে লোকাল আলেম ওলামাদের নিয়ে ওরা আলোচনা সভাটা জারি রেখেছে। তারপরে ভাইয়ের সাথে যোগাযোগ হয়ে গেল, ভাই আজকে বললেন ভাই খালি হবে, তাই আমি বললাম এই পরিবেশ পরিস্থিতি আমার ভাই মাথায় নেন, যে বিষয়ে আলোচনা করছিলাম 2 মিনিট ব্রেনে নেন, আমি আলোচনা অন্যদিকে নিয়ে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একদম বর্ডারে পৌঁছে গিয়েছেন। ইহুদিরা
হযরত ওমর ফারুককে দেখছেন যে তিনি ওই উটের লাগাম ধরে ধরে চলছেন আর পিঠের উপরে রয়েছে উটের বলেন ওমরের গোলাম। এই দৃশ্য দেখে ইহুদিরা নিজেদের ভিতরে আলোচনা করলেন যে ওমরের রাজত্বে একজন সাধারণ গোলাম এত স্বাধীনভাবে বসবাস করতে পারে, সেই ওমরের হাতে যদি আমরা আমাদের দেশের দায়ভার রাজত্ব যদি তুলে দেই তো আমরাও স্বাধীনভাবে বসবাস করতে পারবো। এজন্য আজ আমরা আমাদের দেশের শাসন ক্ষমতা এবং মসজিদুল আকসার চাবি হযরত ওমরের হাতে তুলে দিলাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমি একদম গোড়ায় আপনাদেরকে বলতেছিলাম, জি আল্লাহর রাসূলের আদর্শে আদর্শিত হতে পারলে দুনিয়াতে আপনি ইজ্জত সম্মান প্রাপ্ত হবেন, আর মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগিতে আপনি সফলতা লাভ করবেন। আজকের তো এই জলসাটা কবরস্থান কেন্দ্রিক, মুর্দাদের রুহের মাগফিরাতের জন্যই আপনারা এখানে এসেছেন। একটু শেষ দোয়া করবেন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে রয়েছে তারা যেন একটু সুখ স্বাচ্ছন্দ্যের সঙ্গে বরজাক জগতে থাকতে পারে, এই আশা নিয়ে। ভাই আমরা হয়তো বাপের সুপুত্র তাই এসেছি বাপ মার জন্য, দাদু দাদার জন্য, নানি নানার জন্য, কবরস্থানবাসীদের জন্য দোয়া করতে। আমরা এমন ছেলেপিলে জন্ম দিয়ে রেখে গেছি, খারাপটা ধরার জন্য বলতেছি এক্ষুনি একটা মিনিটের জন্য, এমন ছেলেপিলে আমি হয়তো জন্ম দিয়েছি, সে ছেলেপিলে আমি মরার পরে আমার জন্য আর হাত কোনোদিন তুলবে না। তো আমার জন্য আমার কবরের হিসাব যখন আমাকেই দিতে হবে, তো আমার কবরের কিছু চিন্তা ভাবনা আমার করা লাগবে। কথা বলেন যদি লাগে তার রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার চেষ্টা করেন। জি আপনি যদি কোনো নেক সন্তান পৃথিবীতে রেখে যেতে পারেন তো আলহামদুলিল্লাহ, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে এর বিনিময় পাবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। বেটারটা রেখে গেলেন আলেম, কি একজন হাফেজ, সে কোরআনের তালিম দেয়, তার থেকে কিছু মানুষ কোরআন শিখেছে, ওরা আবার কিছু মানুষকে শেখাচ্ছে। এইভাবে আপনার বেটার এলেমটা দুনিয়াতে জারি থাকবে আর আপনি কবরে শুয়ে শুয়ে এর বিনিময় পেতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা মসজিদ বানিয়েছেন, একটা মাদ্রাসা বানিয়েছেন, ঈদগাহ করেছেন, খানকা করেছেন, মানুষ যেতে পারছেন, একটা রাস্তা ভাঙাচোরা, রাস্তাটা মেরামত করে দিয়েছেন। এগুলো হলো সাদকায়ে জারিয়া। আপনি কবরে চলে যাবেন, সব আমলের দরওয়াজা বন্ধ হয়ে যাবে, কিন্তু এই আমলগুলো কিয়ামত পর্যন্ত জারি থাকবে। বলুন সুবহানাল্লাহ।